ইবাদতের মূল নিয়ম কানুন জেনে নেই আমরা সবাই জানুন। নিয়ম বুঝে নিয়ম মেনে ইবাদত করলে তার তালিমুল ইবাদাত জানার বোঝার মানার তাগিদ তালিমুল ইবাদাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া বা'দ। সুপ্রিয় সুধী দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে মোহনা টিভির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক তালিমুল ইবাদত অনুষ্ঠানে। আমি মোহাম্মদ মহিউদ্দিন গাজী। দর্শক, সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আমরা আল কোরআন ও সুন্নাহর আলোকে জীবন ঘনিষ্ঠ বিষয়ে প্রশ্নোত্তরের প্রদানের চেষ্টা করি। আজ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল বাতিন কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে অনেক মোবারকবাদ। আপনাকে মোবারক। আমরা দর্শকদের প্রশ্ন উত্তরে যাব। দর্শক, আমাদের সাথে সরাসরি অংশগ্রহণ করার জন্য আপনি টিভি স্কুলে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন। এছাড়া SMS এর মাধ্যমেও আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MPO স্পেস দিয়ে প্রশ্নটি লিখে আপনাকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। দর্শকদের প্রশ্নের উত্তর আমরা দিব। তার পূর্বে আমরা আলোচনা শুরু করতে চাই আপনাকে দিয়ে। পবিত্র মাহে রমাদান চলছে। শাহরুর রমাদান হুয়া শাহরুল কোরআন, কোরআন নাজিলের মাস মাহে রমাদান, কোরআন বিজয়ের মাস, ব্যাপক কোরআন চর্চার মাস, তাদারুসের মাস মাহে রমাদান। তো আল্লাযীনা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এ প্রসঙ্গে আপনাদের সঙ্গে একজন দর্শক যোগ দিয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি টাঙ্গাইল গাডাল থেকে জুয়েল বলছিলাম। জি বলুন। তো প্রথমেই এই মায়ের রমজান উপলক্ষে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মোহনা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ। সেই সঙ্গে সঞ্চালক গাজী ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য। জি তো ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, যাকাত সাধারণত রমজান মাসে বেশি সওয়াবের জন্য আমরা প্রদান করে থাকি। তো অনেকেই জানে না যে জাকাত আসলে তার 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা যে আছে, জি কতটুকু সে জাকাতের যোগ্য কিনা বা সঠিকভাবে হুজুরের কাছে গিয়ে যে পরিমাপটা জানবে, এই জিনিসটা কিন্তু অনেকে জানে না, এই জন্য দেওয়াও হয় না। জি তো এটার সঠিক সমাধানটা কি হবে, একটু যদি কোরআন হাদিসের আলোকে বলতেন। জি দর্শক, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। আমরা দর্শকদের প্রশ্ন উত্তর যাওয়ার আগে যে প্রসঙ্গটি অবতারণা করেছিলাম, খুব সংক্ষেপে দিক তেলাওয়াত প্রসঙ্গে বলেন। দর্শক আবার ফোন আমরা যোগদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা হুজুর, আমি আব্দুল লতিফ বলছি। জি ভাইজান বলুন। হুজুর, আমি বলছিলাম অনেক হাফেজ সাহেব জি বেনামাজি ঘুষখোর দুর্নীতিবাদ্য ভাষায় কোরআন শরীফ খতম দিচ্ছে। জি কোরআন শরীফ খতম দিয়ে বলে কি এই কোরআন আপনার জন্য সুপারিশ করে বিনা হিসেবে জান্নাতে ফয়সালা হয়ে যাবে। জি। হাফেজ সাহেবদের এই ধরনের ব্যবসা বন্ধ করা উচিত কিনা, একটু হাফেজ সাহেবদের কি বুঝিয়ে বলবেন এই কথাগুলি? জি ধন্যবাদ। দর্শক আমাদের সাথে থাকুন। আমাদের আলোচ্য বিষয়ের সাথে এই প্রশ্নের খুব মিল আছে। আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্ন উত্তরে। যে মোহতারাম টাঙ্গাইল থেকে আমাদের দর্শক ভাই জুয়েল ফোন করেছেন, তার প্রশ্নটি হচ্ছে যে আমরা সবাই জানি যে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্যের একটি বিষয় থাকলে জাকাত ফরজ হয়। আবার নিতে হচ্ছে দর্শকের ফোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দুঃখিত। আচ্ছা, আমরা তো জাকাত ফরজ হওয়ার ব্যাপারে শরীয়তের বিধান সবাই জানে। আমরা সাধারণ সবাই জানি যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য পরিমাণ সম্পদের মালিক যদি হয় এবং এটি যদি একটি বছর কন্টিনিউ করো, 1 বছর পরিপূর্ণ, তাহলে জাকাত ফরজ হয়। দর্শকের প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ না জানার কারণে সে যোগ্য কিনা, তার উপর জাকাত ফরজ হয়েছে কিনা, এটি জানার উপায় কি, তিনি কিভাবে বুঝতে পারবেন, এবং এটি না জানার কারণে সমস্যা হচ্ছে, আপনি কি বলবেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ।
فقد قال الله جل وعلا أقيموا الصلاة وآتوا الزكاة وقال تعالى الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم صدق الله العظيم আমাদের জুয়েল ভাই টাঙ্গাইল থেকে যে প্রশ্নটা করেছেন, এখানে প্রথমত ওনার প্রশ্নের যে মূল বিষয়টা সেটা হলো যে তার উপর যাকাত ফরজ হলো কিনা সে জানবে কেমন করে। উনি কিন্তু পরিমাণটা অলরেডি বলেই দিয়েছেন জি, যে 52.5 তোলা স্বর্ণ রৌপ্য আর অথবা 7.5 তোলা স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, সে পরিমাণ সেই রকম জিনিস যদি থাকে, আসবাব অথবা সম্পদ বা অথবা সম পরিমাণ অর্থ যদি থাকে, অথবা দুইটা মিলে যদি সেরকম থাকে, আর এটা যদি সম্পূর্ণ ঋণ বা তার এই যে পারিবারিক যে প্রয়োজন আছে, হ্যাঁ, সেগুলোর থেকে যদি উদ্বৃত্ত হয়, তখন কিন্তু এটার উপরে একটা বছর যখন অতিবাহিত হবে তারপরে যাকাত আসবে। তো দাতা যিনি, তাকে এই বিষয়ে অ্যালার্ট থাকতে হবে যে আমি আমার যে মালগুলো আছে। মোহতারাম একজন দর্শকের ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি, নাম বলে প্রশ্ন করুন। আমি কুমিল্লা থেকে নাহার বলছিলাম। জি বলুন। তো আমি জানতে চাচ্ছিলাম যে আমরা অনেক সময় ভোরে সেহরি খেতে পারি না বা উঠতে পারি না ঘুম থেকে। জি। তো সেই ক্ষেত্রে আমরা না খেয়ে রোজা রাখছি। জি। তো আমাদের এই রোজাটা কি হচ্ছে বা কিভাবে রাখা যায় সেটা একটু জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ দর্শক, আমাদের সাথে থাকুন। যে আমরা যাকাত প্রসঙ্গে আলোচনা করছি। জি, তো এই বিষয়টা আমাদের অনেক দর্শক যেহেতু প্রশ্ন করতেছেন, সেজন্য খুব সংক্ষেপে যেটা বলা যায়, এক নম্বর তো হলো দাতা যিনি, তাকে অ্যালার্ট থাকতে হবে। যেমন আল্লাহ রাসূল বলেন হাসিব কাবলা আন তুহাসাবু, তুমি তোমার বিষয়গুলো, তোমার দৈনন্দিনের আমল, দৈনন্দিনের যে আয় ব্যয়, এগুলো তুমি হিসাব রাখো। তো সেজন্য আমার আরো ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, নাম বলে প্রশ্ন। জি আমরা শুনতে পাচ্ছি, নাম বলে প্রশ্ন করুন। আমি ডাক্তার নাজমুল বলছি পরিবার থেকে। জি বলুন। আমি ওই স্লিপ অ্যাপনিয়া রোগী, রাতে ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে বলে একটা মেশিন ব্যবহার করা হয়, যেটাতে নাকের মধ্যে দিয়ে বাতাস মাঝে মাঝে বাতাস চাপ দিয়ে দিতে হয় নাকে বা মুখের মধ্যে, মাস্কের মধ্যে। ওটা কি দেওয়া কি রোজার মধ্যে বা সেরের পরে এটা সম্ভব কিনা, এটা মুখে রাখা সম্ভব কিনা? এটা কোনো পানি রাখা হয় না বা কোনো কিছু খাওয়া হয় না, কিন্তু ফোর্সফুলি নাকে বা মুখে মাস্কের মাধ্যমে অক্সিজেন বাতাস দেওয়া হয়, বাতাস নিতে হয় আর কি। এটা কি সম্ভব কিনা, এটা কি অবস্থা? জি জি দর্শক সুন্দর প্রশ্ন করেছেন, সাথে থাকুন। জি, তো জুয়েল সাহেবের প্রশ্নের উত্তরে সেটাই বলবো, যেহেতু আমাদের অনেক দর্শক বৃন্দ প্রশ্ন করছেন যে এ বিষয়ে যিনি দাতা, তাকে হিসাব রাখতে হবে যে আমার মাল কতটুকু আসতেছে, কতটুকু আয় হচ্ছে, ব্যয় হচ্ছে। আপনি হাদিসটি উদ্ধৃতি দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়ার আগেই নিজের হিসাবটা নিজে নিতে হবে। রাইট, হাসিবু কাবলা আন তুহাসাবু। হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর আগেই নিজের হিসাবটা নিজে নিয়ে নেওয়া, যে আসলে আমি সাহেবুল মাল, যাকাত দানের উপযুক্ত হয়েছে কি না, সেই ব্যাপারে যদি সচেতন থাকেন তাহলে মনে হয় কার কতটুকু সম্পদ। সেক্ষেত্রে পাশাপাশি আরেকটা জিনিসও অ্যালার্ট থাকতে হবে, যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি, আয়াতে কারিমা, যে এটাও আমার মনে ভয়টা থাকতে হবে যে যদি আমি যাকাত আদায় না করি তাহলে আমার পরিণতিটা কি হবে, পরিণামটা আমার কি হবে। যে আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা এই সকল মাল স্টক করে, জমা করে, কিন্তু ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইউআদ্দুনা যাকাতাহা, জি যাকাত আদায় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলেন যে তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন। তার মানে হলো বেদনাদায়ক শাস্তির কথা বলা হয়েছে। এখানে কি দিবে শাস্তি সেটা বলা হয়েছে, যে তার এখানে সুসংবাদ মানে সুসংবাদ না, তিরস্কার করা হচ্ছে। রাইট, তিরস্কার করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক শুনতে পাচ্ছি, আপনি যদি পরিচয় দিয়ে প্রশ্নটি করেন। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। জি বলুন। নবীনগর থেকে বলছি। জি ভাই বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে রমজান মাস, সিয়ামের মাস, এটা সংযমের মাস। জি, সংযমটা হচ্ছে আত্মার শুদ্ধির জন্য, জি, দেহ বা আত্মার সংযমের জন্য। কিন্তু এই রোজা রাখা আমরা যারা সুদ খাই, ঘুষ খাই, চুরি করে, টাকা দিয়ে সবকিছু এমন কোনো কাম নাই করে রোজাও রাখি সারাদিন, জি, তাতে আমাদের কি লাভটা হয়? জি জি ধন্যবাদ দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করবো বলার।
আমরা ওদের জাকাত প্রসঙ্গে বলতেছিলাম। জি ফাবাশশিরহুম সেটাই, বিআযাবিন যে আলীম। ওই যে ফাবাশশিরহুম আপনি যেটা বললেন যে এখানে আসলে এখানে সুসংবাদ নয়, তিরস্কার করা হচ্ছে, উপহাস করা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এবং বলা হচ্ছে সে আযাবটা হবে যারা যাকাত দিল না তাদের ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম, কপালে দাগ দেওয়া হবে, তার পিঠে দাগ দেওয়া হবে, সাইডে দাগ দেওয়া হবে। কেন? ওই যে ফকির মিসকিনরা তার কাছে আসছিল কিন্তু সে তাদের এই হকটা আদায় করে না সেজন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনি নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ আমি পাঁচটা বল জি বলুন। কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে ভাই বলুন। আমার প্রশ্নটা হচ্ছে ওই বছর আমার যখন হয় তখন তারাবিটা আমার কি হবে? ও আচ্ছা আচ্ছা, কসর তারাবি হবে কিনা? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। জি জি মহতরম, আমরা আমাদের এই বিষয়টি শেষ করতে পারি। জি, জি, সেটা আমরা আসি জনাব আব্দুল লতিফ ভাইয়ের প্রশ্নে। তিনি বলতে চেয়েছেন যে হাফেজ সাহেবরা যে এই খতমের ব্যবসা তিনি বলেছেন, তিনি নেগেটিভ সেন্সে বলেছেন, যে বলে যে যারা দুর্নীতিবাজ, সুদখোর, সুদ, ঘুষ, ঘুষখোর যারা, মদ, জি। উনি ওনার ভাষায় বলেছেন, তাদের ভাষায় আমরা হাফেজ সাহেবরা কি করে খতম কোরআন পড়ে, এবং খতম কোরআন পরে মনে করে যে দুনিয়া সব গুনাহ মাফ হয়ে যায়। আপনি আপনার অভিমত যদি বলেন। বিষয়টা অত্যন্ত সেনসিটিভ এবং অত্যন্ত জটিল বিষয়, যে এখানে হাফিজে কোরআন যাদের সিনে আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআন তো সবচেয়ে দামি জিনিস, আল্লাহর কালাম, তাই না? সেই হিসাবে এখানে ওইভাবে গিয়ে খতম মানুষের বাড়িতে বাড়িতে ওয়ালা পড়া, তাশতারু বিআয়াতি সামানান কলিলা, কলিলা। রাইট, আপনি ঠিকই বলেছেন। অত্যন্ত সুন্দর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনকে অপমান হয়, কোরআনের অপমান হয়। আমাদেরকে ছোট করে বলতে হচ্ছে, দর্শক আমাদেরকে প্রশ্ন করতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পিসপুরের কালখনির থেকে খসরু বলছিলাম। জি ভাইজান বলুন। যে আমার প্রশ্ন হলো সংক্ষিপ্ত আকারে দুটি। জি আল্লাহর জিকির করতে গিয়ে অনেক মুসলিমরা মসজিদে চিৎকার করেন, উত্তেজিত হয়ে যান। জি সেক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি জিকির করার কি মাসালা? এই যে জিকির করতে গিয়ে চিৎকার করেন, উত্তেজিত হন, জি বুঝতে পেরেছি। আল্লাহ জিকির করতে করতে উত্তেজিত হতে পারে, ধৈর্য ধারণ করা এবং নিয়ম কানুনের মধ্যে থাকা উচিত। জি জি সম্মানিত দর্শক, জি দ্বিতীয় কোশ্চেন। আমাদের ইসলামিক গান করতে গিয়ে আজকাল প্রজন্মরা গানের কথা দেখতে হিন্দি গানের সুরে নাচ, গজল, আম করে থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সমীচীন কিনা এবং আপনি কি মনে করেন? জি ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন দর্শক। আমরা আব্দুল রশিদ সাহেবের কোরআন খতমের কথা বলতেছিলাম, যে এটা এভাবে তো অবশ্যই এটা ঠিক নয়। এভাবে যা কথা আপনি বললেন যে আমি তো আরো শুনেছি, দর্শকের সাথে আরো এটা অ্যাড করতে পারি, যে অনেকে যায় সেটা বলে যে আপনার বাবার জন্য 5 খতম আমি অলরেডি পড়ে ফেলছি। তো এটা তো সম্পূর্ণ প্রতারণা। তার মানে এটা হাফেজ সাহেবদের পক্ষ থেকে, রাইট? এটি তো খুব দুঃখজনক। না, দুঃখজনক, এবং এটা আপনি আয়াতের অর্থ দিয়ে, আমি যে আয়াত বললাম যে অর্থটা বলে দেন দর্শকের। জি জি, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আল্লাহ তাআলা বলেছেন যে আমার কোরআনকে এরকম সামান্য জিনিসের দ্বারা তোমরা কোরআনকে বিক্রি করিও না। তার মানে কোরআনকে অপমান করা। এভাবে অনেকে এরকম ভাবে বলে থাকে যে 4-5 খতম আমি পড়ে ফেলছি। এটা অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য নয়। যারা করেন, আমরা উনি বলেছেন, আমরা ওই সকল হাফেজ সাহেবদের উদ্দেশ্য বলবো, আল্লাহর ওয়াস্তে কোরআনের অবমাননা আপনারা করবেন না। সূরা ইয়াসিনের সেই আয়াতটি লিউনজিরা মান কানা হাই, যে কোরআন তো আল্লাহ তাআলা নাযিল করেছেন নবীর প্রতি, এজন্য যেন নবীজি যারা জীবিত মানুষ, যাদের অন্তর জীবিত, তাদেরকে যেন সতর্ক করতে পারেন। রাইট। তো বিশেষ করে যারা দুনিয়া থেকে দেহ ত্যাগ করেছেন, অথবা দুনিয়াতে জীবিত আছেন কিন্তু তাদের অন্তর মরে গেছে, তাদেরকে তো কোরআন দিয়ে তাদের সতর্ক করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি বারবার কোরআন খতম করে তাদের গুনাহ খাতা মাফ হবে কিভাবে? এবারে হাক্ক তিলাওয়াতের ব্যাপারে হক আদায় করা হয়, সেটা তো কিভাবে হবে? আর একজনের সুদ ঘুষ, সেটা মানুষের হকের সাথে সম্পৃক্ত। হক্কুল ইবাদ, আমরা আমাদের অনুষ্ঠানে বারংবার আমরা সেই আলোচনাগুলো করেছি যে হক্কুল ইবাদ অত্যন্ত জটিল বিষয়। সেটা তো ওই আপনি কোরআন খতম করে আর ওই আরেকজনের দোয়া করে দিয়ে সেটা তো শেষ করা যাবে না। না, তবে আমাদের তেলাওয়াত করতে হবে, যদি অর্থ সহ পড়েন, বুঝে পড়েন, সেটা পড়তে হবে, কিন্তু এই সিস্টেমে নয়। এবং আমি আমাদের হাফেজ সাহেবদের উদ্দেশ্যে, ওলামা ইকরামদের উদ্দেশ্যে বিনীতভাবে আরেকটা কথা বলতে পারি যে আসলে আমরা যারা হাফেজে কোরআন, আমরা কিন্তু অধিকাংশ আসলে অর্থ বুঝি না। এটা অত্যন্ত সত্য। যদিও হাফেজ সাহেবদের আমরা অসম্মান করছি না, অবশ্যই তাদের সম্মানের উপরে, কিন্তু হাফেজ সাহেবদের দোষও নয়। এটি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থাটা এরকমের যে অর্থ না জেনেই মুখস্থ করা হচ্ছে, এবং আমরা অনেক আলেম ওলামা কেরাম আছি বা সাধারণ মানুষ আমরা আছি, জীবনে অনেকবার কোরআন খতম দিয়েছি কিন্তু জীবনে একবার অর্থ সহ পড়ি নাই। এই বিষয়টি গুরুত্বপূর্ণ, যে একজন দর্শক যোগ দিয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন।
নাম বিউটি খলিল মার্কেট মুদফা কতটুকু সোনা কতটুকু রূপা থাকলে যাকাত দিতে হয়? ও, কতটুকু স্বর্ণ কতটুকু রৌপ্য এরকম মনে হয় বলছেন, আমরা বুঝেছি। কতটুকু সোনা কতটুকু রূপা আচ্ছা, আমাদের এর উপরে যাকাত দিতে হয়? জি দর্শক, আমাদের প্রশ্ন উত্তর এসেছে, আপনি হয়তো শুনেননি, আমরা তারপর বলার চেষ্টা করব। আমরা পরবর্তী প্রশ্ন আসি জি, কুমিল্লা থেকে। আপনি যে কথাটা বলতেছেন আমি একটু অ্যাড করতে চাচ্ছি, যে কথাটা বললেন যে অর্থ, জি। এই কথার সঙ্গে আমার এক উস্তাদ বলতেন যে যারা হাফেজ কিন্তু আলেম না, অর্থাৎ কোরআনের অর্থ বোঝে না, তারা হলো অন্ধর মতো। অন্ধ যেমন রাস্তা চলে ঠিক, কিন্তু সে রাস্তা দেখে না। কোরআন তিলাওয়াত করতেছে কিন্তু কোরআনে কি আছে সেটা বুঝলেন। ঠিক তদ্রূপ শুধু আলেম হাফেজ না, এদেরকে আমাদের উস্তাদ বলতেন যে ল্যাংড়ার মতো। তার মানে হলো তিনি চলতেছেন ঠিক রাস্তা, কিন্তু ভালোভাবে চলতে পারতেছেন না, যেহেতু কোরআন পড়া তার মুখস্থ নেই। তো সেই অর্থে কোরআন তেলাওয়াতের মধ্যে সব অবশ্যই আছে, অবশ্যই সব আছে। এক একটা অক্ষরে কমপক্ষে আল্লাহ 10টা নেকি দান করবেন, কিন্তু পাশাপাশি অর্থ বোঝারও আমাদের চেষ্টা করতে হবে। না, যে কারণে ওই যে খতমের ব্যবসার প্রসঙ্গ এজন্য আসছে। সেটাই আছে। জি মতো আমরা যদি পরবর্তী আসে, আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে সাহারি না খেয়ে অনেক সময় রোজা রাখা হয়, রোজা হবে কিনা? জি জি, এটা আমাদের অনুষ্ঠান আমরা বারংবার দিয়েছি যে রোজা রাখা হলো ফরজ, কিন্তু সাহারি খাওয়াটা সুন্নত। যদি কেউ সাহারি নাও খেতে পারে, তার রোজা রাখতে কোনো সমস্যা নেই। জি, পরবর্তী প্রশ্ন আমাদের পরিবার থেকে একজন ডাক্তার সাহেব, সম্ভবত ডাক্তার মেসবা, নাকে যে অক্সিজেন নেওয়া হয় একটি মেশিন দিয়ে, সাহারির পরে এটা নেওয়া যাবে কিনা? এখানে যে বিষয়টা উনি যোগ করছেন যে অক্সিজেন যেটা যাচ্ছে, কম কথা বলতে হবে সেটাই। তাহলে আমাদের কথা হলো যে জিনিসগুলো ভিতরে গেলে শরীরের জন্য শক্তি বা শরীরের এরকমের কোনো বলের কাজ দেয়, শক্তির সঞ্চার করে, এরকম জিনিস কিন্তু রোজা নষ্ট করে ফেলবে। আর যদি সেটা নিতান্তই চিকিৎসার জন্য হয়, তার অনুমতি আছে। আমরা আসি পরবর্তী প্রশ্নে। জনাব সিদ্দিকুর রহমান ভাই, নবীনগর সাভার থেকে, আমাদের এর আগে একটি ফোন হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমি যেটা আসলে জানতে চাইছিলাম, আমার নাম হচ্ছে ইমরান। জি ভাই বলুন। ইউনিক থেকে। জি ভাই বলুন। তো সবে বরাত, সবে কদর আর হচ্ছে রমজান মাসে যে তারাবির যে তাৎপর্যটা, আসলে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে এটা হয়ে আসছিল না এর পরে থেকে শুরু হয়েছে? জি ধন্যবাদ। জি ধন্যবাদ। সিদ্দিকুর রহমান নবীনগর থেকে, সুদ ঘুষ দুর্নীতি করতেছেন, আবার সিয়াম সালাম করতেছেন, খুব এক কথায় জবাব। ওনার উত্তরও সংক্ষিপ্ত, যে হাদিসের মধ্যে আসছে যারা মিথ্যা কথা ছাড়লো না, সুদ ঘুষ ছাড়লো না, আল্লাহ তাআলা তাদের রোজার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা মাল্লাম ইয়াদা কাউলা জুর, জি হ্যাঁ, ফালাইসা লিল্লাহি হাজা, জি স্পষ্ট এসেছে। তার মানে আবার এই নয় যে আমরা রোজা ছেড়ে দেব, রোজা রাখতে হবে। রোজার প্রশিক্ষণটাও কিন্তু আমাদের তাই, এগুলোকে বর্জন করা, এই সমস্ত জিনিসগুলো নিষেধগুলো বর্জন করা। আমরা শেষের দিকে চলে এসেছি, খুব সংক্ষেপে বলতে হবে আমাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দুঃখিত, আমরা পরবর্তী প্রশ্ন যাই। কুষ্টিয়া থেকে ভাই প্রশ্ন করেছিলেন যে সলাতের তো মুসাফিরদের জন্য তো কসর হয়, তারাবির কসর হবে কিনা? ওই একই কথা, যেহেতু ফরজ নামাজের বিষয় এখানে ওনার কসর আছে, কিন্তু তারাবির কোনো কসর নেই। উনি ইচ্ছা করলে তারাবি না পড়লেও কোনো সমস্যা নেই, নফল আমার জন্য। আচ্ছা, কাউখালী থেকে খসরু ভাই, দুটি প্রশ্ন খুব শর্ট করে বলবো আমরা। জিকিরের সময় যে চিৎকার করা হয় এটা একটা বিষয়, আর একটা বলছেন ইসলামী গানের সাথে যে অন্যান্য গানের সাথে প্যারোডি করে মিলিয়ে করা, এটা ঠিক হবে? আমরা যদি সংক্ষেপে বলি, জিকিরের বিষয় না শুধু, নামাজের নামাজ নষ্ট হয় এরকম কোনো কিছু করা যাবে না। সুতরাং এমন জোরে বা এমন আওয়াজে জিকির করা যাতে করে অন্যদের ইবাদতের সমস্যা হয়। সূরা বনী ইসরাঈল আয়াতটা দিয়ে বলে দেন যে তোমরা এভাবে জিকির করো, কুলিদুল্লাহ হাফিদুর রহমান আইয়াম মাতাদু ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা, আয়াতের অর্থটা বলে দেন। যে এমন ভাবে নয় যে খুব জোরে আবার খুব আস্তে, এরকম নয়, হ্যাঁ, যাতে করে মানুষের সমস্যা হবে। এই আল্লাহ তাআলা বিনীতভাবে আল্লাহকে ডাকতে বলা হয়। আর ইসলামী গানের সাথে প্যারোডি করা হচ্ছে হিন্দি গানের সাথে, এটা কেমন হবে? বিষয়টা এরকম নয়, আসলে কোনো গানের সাদৃশ্য নয়, তবে নাত হাম বিষয়বস্তুটা। আমার একটা ছোট অভিমত আছে, আমার থেকে বড় বিজ্ঞ আলেমদের আমি যাচ্ছি, তার অভিমত এভাবে হতে পারে যে এমন সুর, এমন প্যারোডি যদি হয় যে দর্শককে বা শ্রোতাকে আপনার ইসলামী গান থেকে মূলত ওই গান দিকে নিয়ে যাচ্ছে, তখন কি হলো? আমি শোনাচ্ছি ইসলামী গান, কোরআনের গান, আল্লাহর দিকে গানের গান, কিন্তু আমার সেই গানের সুর যদি মূল সেই খারাপ গানের দিকে নিয়ে তাহলে কি হলো? তাহলে কিন্তু বিষয়টা এরকমই, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে এরকমটা আসছে যে আরেকজনের সাদৃশ্য। আমরা খুব শেষ আসছি, এক কথায় আমাদের এক বোন বিউটি করেছেন যে কতটুকু স্বর্ণরূপ থাকলে, আমরা আগে বলেছি যে 7.5 স্বর্ণ এবং 7 রূপা থাকলে। এবং সর্বশেষ হচ্ছে ইমরান ভাইয়ের প্রশ্নের উত্তরে যে শবে কদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে ছিল। শবে কদর তো কোরআনে আছে, শবে কদরের একটু ইখতিলাফ আছে। মহতরম, আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে, আমাদের সময় এখানে শেষ হচ্ছে। আপনাকেও ধন্যবাদ। সম্মানিত সুধী দর্শক, আপনাদেরকে মোবারকবাদ। দেখা হবে আগামীকাল একই সময় ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহু খায়রুল হাফিজিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবাদতের মূল নিয়ম কানুন জেনে নেই আমরা সবাই জানুন,
নিয়ম বুঝে নিয়ম মেনে ইবাদত করলে তার তালিমুল ইবাদাত জানার বোঝার মানার তাগিদ